সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা, মাথা গরম করে কিছু না করা, এটাই হলো ধৈর্য। ধৈর্যের অর্থ এটা নয় যে আপনারা মারবে, আপনি খালি মার খাইতেই থাকবেন। ওই যে এক পীর সাহেবের কাছে এক সাপ এসে মুরিদ হয়েছিল, তারপরে পীর সাহেব বললেন আমি তো সাপ মুরিদ বানাই না। কয় না হুজুর আমার বানানি লাগবে। আচ্ছা বানাইলাম, তুমি কিন্তু দংশন করতে পারবে না। ঠিক আছে দংশন করবো। এখন ওই সাপ বিলের মধ্যে পড়ে আছে ধানের খেতে, রাখাল ধান কাটছে কিন্তু দড়ি নাই। সন্ধ্যাবেলায় ধানগুলো বাঁধতে নেবে কি দেয়, দেখে যে ওই মুরিদ সাপ শুয়ে আছে। ও তো মনে করে বুঝে নাই সাপ, সে মনে করছে দড়ি। এই অন্ধকারের ভিতরে সাপ দিয়া ধান বাঁধছে, বানিয়ে বাড়ি নিয়ে সাপের ঘাড় তো গেছে বেঁকে, বাড়ি নিয়ে ভালাই দিছে, সাপের ঘাড় গেছে মস্কা। ওই অবস্থায় পীর সাহেবের বাড়ি বহু কষ্ট করে গেছে, যায় বলে যে হুজুর কি জিগের আজগার শিখাইলেন, আমার তো ঘাড় মস্কে গেছে। একটা কথা হইল, জিগের আজগার করলে তো ঘাড় মস্কাবে কেন? সাপে পুরা ঘটনা শোনাইলো, এই হলো ঘটনা। পীর সাহেব বলছেন বেটা সাপ, আমি তোরে বলছিলাম দংশন করবি না, কিন্তু ফোঁস করতে তো নিষেধ করছিলাম না। তোরে যখন দড়ি মনে করে হাত দিল, তুই খালি ফস করে উঠতি, ওই রাখালের পুষ্টি সুদ্ধা লাভ দিয়া দিল্লি বলাই যাইতো। তুই ফোঁস করলি না কেন? কাজী জাতি ভয় পাবেন না। আপনারা কি ভয় পাইছেন? আপনারা কি ভয় পেয়েছেন? ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ আমাদের সাথে আছেন। কে আমাদের সাথে আছেন? বাংলাদেশ ইসলামের জন্য। চিল্লায় বলেন বাংলা কিসের জন্যে? আরো জোরে বলেন কিসের জন্যে? যদি প্রয়োজন হয় সেই ইসলামের জন্য রক্ত দেবার সিলেটের লোকেরা রক্ত দিবে। যদি প্রয়োজন হয় জেলে যাওয়ার জেলে যাবে। যদি প্রয়োজন হয় শহীদ হওয়ার শহীদ হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য। সর্বক্ষেত্রে আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন, বলেন আমিন। শাহাদাতের মর্যাদা যেন আল্লাহ পাক আমাদের দান করেন। হয় গাজী না হয় শহীদ, দুটোর একটা জীবন আমাদেরকে গ্রহণ করতে হবে। কাফেরের গোলামির চাইতে মৃত্যুবরণ করা, শাহাদাতের মউত গ্রহণ করা হাজার গুণে শ্রেয়। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকায় লাভ নাই। সিংহের মতো, খালিদ বিন ওলীদের মতো 1 ঘন্টা বেঁচে থাকুন, এটার মূল্য আছে। ঠিক কিনা? আর শাহাদাতের মউত হাতের চিমটি কাটলে যতটুকু না কষ্ট হয়, শাহাদাতের মউত এর চাইতে বেশি কোনো কষ্ট নয়। আল্লাহর নবী নিজে দ্বীন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন। তারা যদি কষ্ট না করতেন, তারা যদি সাহস না করতেন, জীবন না দিতেন, ইসলাম এই পর্যন্ত আসতো না। আমি সেজন্য আজ সিলেটবাসীকে উদাত্ত আহ্বান জানাই, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদের সামনে সময় আসতেছে রমজান মুবারক। এই রমজান মুবারক এমন একটি মাস, যেই মাসে আমরা আমাদের তাকওয়া তৈরি করতে পারি, ঈমান মজবুত করতে পারি, নিজেদেরকে আল্লাহর দ্বীনের জন্য তৈরি করতে পারি। জোরে বলেন আমিন। আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য এই রমজান মাস যেন আমরা ব্যবহার করতে পারি, বলেন আমিন। রমজান মাসে বেশি বেশি করে তেলাওয়াত করবেন, কোরআন শরীফ পড়বেন। কোরআন নাযিলের মাস, কোরআন বুঝা পড়বেন, আল্লাহ যেন তৌফিক দেন। হাদিস শরীফ বুঝে পড়বেন, ইসলামের সাহিত্য বুঝে পড়বেন, ছেলে মেয়েগুলিকে দ্বীনের রাস্তায় পরিচালনা করবেন। আল্লাহ পাক যেন সকলকে করে পড়ে আমিন। সমস্ত মানুষেরা, যত মানুষ দাঁড়ানো আছেন, দাঁড়ানো সব মানুষেরা বসে পড়ুন। রাস্তায়, পথে, ঘাটে, গাছে, ছাদে, যিনি যেখানে আছেন সেখানে